ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 25শে ফাল্গুন 1352 সাল শনিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় নরেন পাল, গিরিজা মুখোপাধ্যায়, সনদ ঘোষ, পঙ্কজ সান্যাল, টলার মা, সুষমা মা, সৌদামিনী মা, বিন্দু মা প্রভৃতি কাছে আছেন। সহকর্মীদের নিয়ে কেমনভাবে চলতে হবে সেই সম্বন্ধে শ্রী ঠাকুর নরেন্দাকে বলছেন। যাকে নিয়ে কাজ করবে তার গুণ ও দোষও দুই জানা থাকা ভালো। ভালোর দিকে উৎসাহ দিতে হয়, এইটি বাড়িয়ে তুলতে হয়। দোষ দেখে ঘাবড়ে যেতে নেই বা অসহিষ্ণু হতে নেই। কারোর প্রতি ভালোবাসার টানে মানুষ যদি দোষ নিজে না শোধরায় তবে শুধু শাসন বা ভৎসনায় কারো দোষ তাড়ানো যায় না। চরিত্রটাকে তাই শ্রদ্ধাহ করে তোলা লাগে। তোমার যদি শ্রদ্ধাহ চরিত্র থাকে তবে তোমার প্রতি শ্রদ্ধার ভিতর দিয়ে তোমার সহচর্যে যারা থাকে তাদের পরিবর্তন হতে পারে। সহকর্মীর দোষের জন্য তুমি কষ্ট করতে রাজি থাকবে, কিন্তু মেজাজ খারাপ করে কাজটাকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। এমনতর সহ্য ধৈর্য সংকল্প চাই। ওই রকম দেখলে মানুষের দুর্বলতা একদিন কাবু হয়ে পড়ে। ভিতরে ভালো জিনিস যদি থাকে তবে একদিন অনুতাপ আসে। শাসন করতে গেলে সময় বুঝে করা চাই। সর্বদা খিটখিট করলে কাজ হয় না। ভালো হও, ভালো করো এবং ভালো পেতে যা করতে হয় তা করো। ভালো হলে এবং ভালো করলে সে সব সময়ই ভালো পাবে। তা নয় পরিস্থিতির মধ্যে ভালো মন্দ মিশে থাকে। তার ভিতর থেকে ভালোটা খুঁটে নিতে হবে। ভালোটা খুঁটে নেওয়ার কায়দা জানা চাই। খনির ভিতর থেকে শুধু সোনা পাবে তাই নয়, মাটিও পাবে। সোনাটা বেছে নিতে হবে। অহেতুকভাবে মানুষকে ভালো না বাসলে মানুষের অহেতুক ভালোবাসা পাওয়া যায় না। অহেতুক ভালোবাসার ভিতর দিয়েই মানুষ ত্রাণ পায়। গিরিজাদা, আশা না রেখেই করাই তো ভালো। সেজ ঠাকুর, আশা না রেখে করা ভালো, কিন্তু যা পেতে চাও তদনুযায়ী করা লাগে, যাতে পাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তোমার নিজের কোনো আশার বালায় না থাকতে পারে, কিন্তু ইষ্টের আশাটা তো তোমাকে পূরণ করতে হবে। আঘাত পেয়ে পিছিয়ে গেলে হটে যেতে হয়, আর হটে যে গেলে তাতে যা করলে সেটাও ব্যর্থ হলো। আমি কত অনাহত আঘাত পাচ্ছি দেখছো না, তবু কি আমি হাল ছাড়ি? সনদদা, করাটা আমাদের হাতে, কিন্তু পাওয়াটা অনেকখানি পরের হাতে। এইখানেই মুশকিল। শেষে ঠাকুর, পর ছাড়া তো উপায় নেই। আপনি তো কিছু নিয়েই জন্মেননি, শুধু কতগুলি চারিত্রিক লক্ষণ ছাড়া। আপনার বাঁচার আহরণী ক্ষেত্র হলো আপনার বাইরের। আপনি যেখান থেকে পাচ্ছেন সেখানকার যদি তুষ্ট পুষ্ট সুস্থ ও শক্তিশালী না করেন, পাওয়া হবে কিভাবে? ভগবান সবার উৎস, তারই সব। তার কাজের প্রয়োজন দিতে হলে যদি খাতাতে বসি, পাওয়া বন্ধ হয়ে যায়। এই যে বাল্বগুলি জ্বলছে, হাত দিয়ে দেখালেন, এর পেছনে তো একটা উৎস আছে। সেখানকার যোগান না পেলে জলে কি করে? বিহিত করা বিহিত পাওয়াটাকে ডেকে আনে। করা আর পাওয়ার লক্ষ্মীনারায়ণের মতো। যেমন করে যা করবেন পাওয়াটাও তেমনিভাবে হবে। বিধানসভার প্রার্থীদের মধ্যে একজন তার নির্বাচন কেন্দ্রের অবস্থা ও নিজেদের প্রস্তুতির বিষয় চিঠিতে জানিয়ে শেষে ঠাকুরের নির্দেশ চেয়ে পাঠিয়েছেন। প্রফুল্ল চিঠির মর্ম সবিস্তার বলায় শেষে ঠাকুর বললেন, আগে যে বেগে কাজ করেছ এখন তা 10 গুণ বেগ ও বীর্য নিয়ে কাজ করো। এক চুল এদিক ওদিক যেন না হয়। টাকার মানুষের উপর যেন নির্ভর না করে। নিজের দায় বলে যারা খাটবে তেমন কর্মী কথার জোর হয়। সমগ্র শক্তি পরিচালনা সুকৌশলী সংহত করে তাকে প্রস্তুত হতে বলো, যাতে কিনা কৃতকার্যকতার নিঃসংশয়তাভাবে নিশ্চয় হয়ে যায়। কোনো এলাকা সম্বন্ধে লোকের কান কথায় বিশ্বাস না করে যেন ব্যক্তিগতভাবে সেখানকার বাস্তব অবস্থা সম্বন্ধে গাণিতিক যথার্থ নিয়ে সব তথ্য আহরণ করে। মোরেদের মতো লাগুক, ডরানো আমি পছন্দ করি না, এটা বড় অপমানজনক। দেশের নানা ক্ষেত্রে পারস্পরিক বিদ্বেষ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, এটা ঠিক যেন প্রত্যেকটা মানুষের স্বার্থ, প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা সম্প্রদায়ের স্বার্থ, প্রত্যেকটা প্রদেশের স্বার্থ, একটা গোলার্ধ আর একটা গোলার্ধর স্বার্থ। পারস্পরিক নির্ভরশীলতা যেই নষ্ট হবে সেই সব ধ্বংস হয়ে যাবে। বর্ণটা প্রাকৃতিক ব্যাপার, শুধু গাছ দেখলে হয় না। কত রকমের গাছ আছে। আম গাছ বকুল গাছ আলাদা। আম গাছ দিয়ে বকুল গাছের কাজ হয় না,
আর বকুল গাছ দিয়ে আম গাছের কাজ হয় না। আমের দরকার আছে, বকুলেরও দরকার আছে। নির্ভীত নিবাসে পুণ্য নির্মাণের কাজকর্ম ঠিকাদারদের দিয়ে করাতে গিয়ে যেসব বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছে, সুশীলদা সেই সম্বন্ধে বললেন। শেষে ঠাকুর তাতে বললেন, আরও একজনের হাতের মধ্যে গিয়ে পড়াটা আমি কখনো পছন্দ করি না। জানবেন, যারা দায়িত্ব নিয়ে বিহিতভাবে কাজ করে না তাদের মাঝেই গোলমাল আছে। হেমপ্রভামা একটা নতুন পদ রান্না করবার পদ্ধতি বলে দিয়েছেন। সেই বিষয়ে রেণুমাকে বললেন, দেখে আয় তো হেমপ্রভা কি করে। ভোগের সময় হয়ে এলো বলে সবাই উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।